Welcome to Neelu's Cookbook. আজকে সহজ উলুবনি একটা রেসিপি নিয়ে আসছি, চলেন শুরু করা যাক। দেখো মাংস হলে ধুয়ে নিছি, সবগুলো ধুয়ে কেটে আজকে গরুর গোস্ত দিয়ে আলুর ঘাটি রান্না করব। আলুর ঘাটিটা খেতে অনেক মজা হয় গরুর গোস্ত দিয়ে রান্না করলে। চলেন দেখা যাক। আর এই মশলাগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। রসুন নিছি, আদা নিছি, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ নিছি, সব একসাথে ব্লেন্ডার করে নিব, পেস্ট করে নিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন, মরিচের গুঁড়াও 1 টেবিল স্পুন দিলাম, কারণ আমি আগে কাঁচামরিচ দিছি। আর লবণটা পরিমাণ মতো আবার একটু চেক করে নিতে হবে। আর এখানে এই যে আদা রসুনের পেস্ট করে নিছি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলি, কুচি করা পেঁয়াজ। আর এখানে কিছু মশলা আছে। এলাচিটা আমি ছেঁচে নিছি, একটু ছেঁচা দিয়ে নিলে ভালো হয়। তারপরে দারচিনি, লং, তেজপাতা, জিরাও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এখানে গরম মশলার পাউডার 1 টেবিল স্পুন। আমি এখানে কোনো রকম তেল দিই না, মেখে নিব। এটা সময় নিয়ে মাখতে হবে যাতে মশলাগুলি গোস্তের গায়ে ভালো করে লাগে। আমি এখানে কোনো রকম তেল দিই না, তেলটা পরে দিব। এগুলো মেখে নিতে হবে ভালো করে। মশলা মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় বসাই দেবো পাতিলটা। নাড়া দিয়ে দিচ্ছি। এটা হইতে 1 ঘন্টার মতো সময় লাগবে, মাংসটা বয়েল হইতে সময় লাগে কিন্তু। এখন আবার ডেকে দিব। পানিটা ঢেলে গেছে, এখন বসানি এসে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব এখানে, ঝোল হিসাবে গরম পানিটা দিলে ভালো। এখন আবার ডেকে দেবো, আরও কিছুক্ষণ হইতে হবে, কারণ গোস্তটা এখনো সিদ্ধ হয় নাই, আর আধা ঘন্টা লেগে যাবে। গরুর গোস্ত দিয়ে আলুর ঘাটি, যেহেতু আলুর ঘাটি আলু তো দিতেই হবে। আমি যে আলুটাকে বয়েল করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, একদম জোড়া জোড়া করে। কিছু কিছু আস্তে থাকতে হবে, এত বেশি জোড়া করলেও চলবে না। এখন আলুটা দিয়ে দিলাম, এখন আবার ডেকে দিব। এই যে আলুটা গলে আসছে, হয়ে গেছে এখন তরকারি। এখন আমি একটু ফোড়ন দেব। এখন আমি এটা ফোড়নের জন্য তেল দিচ্ছি। এখানে কিছু শুকনো মরিচ আছে আর পেঁয়াজ, পেঁয়াজটা একদম বেরেস্তা করে নেব। সামান্য একটু মেথি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নেব। একটুখানি তুলে রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে আর কি। এই যে এখন বেরেস্তাগুলো ঢেলে দিচ্ছি তরকারির মধ্যে। এই ফোড়নটা হয়েছে এই তরকারির বিশেষ টেস্ট, এটা টেস্ট আনবে তরকারিটা। আলুর কাটি খেতেও সেই। একটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি তুলে রাখা। তো রেডি হয়ে গেছে আলুর কাটি। এইভাবে রান্না করে দেবেন, একদমই অন্যরকম রান্না এবং খেতেও মুখে লেগে থাকার মতো স্বাদ হয়।